ফুটবল বিশ্বের সবথেকে বড় মহাআসর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমের চোখ এখন এই টুর্নামেন্টের দিকে। আর বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথে একটি প্রশ্ন সবথেকে বেশি আলোচনায় এসেছে। এবার কি শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা, নাকি দীর্ঘ 24 বছর অবসান ঘটিয়ে ট্রফি আবার ব্রাজিলের হাতে উঠবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বর্তমান অবস্থা, শক্তি, দুর্বলতা এবং 2026 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা। প্রথমে কথা বলি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা ধারাবাহিক দুর্দান্ত ফুটবল খেলে এসেছে। কোচ স্ক্যালোনের অধীনে দলটি শুধু প্রতিভাবান নয়, বরং অত্যন্ত গঠিত এবং কৌশলগতভাবে পরিপক্ক। দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত সমন্বয়। অনেক দল যেখানে নির্দিষ্ট একজন তারকার উপর নির্ভর করে, সেখানে আর্জেন্টিনা পুরো ইউনিট হিসেবে খেলতে অভ্যস্ত। অধিনায়ক মেসি হয়তো ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও দলের জন্য অমূল্য সম্পদ। এছাড়াও আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং লাউতারো মার্টিনেজের মতো তারকারা আর্জেন্টিনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করেছে। তবে আর্জেন্টিনার একটি বড় চ্যালেঞ্জ হলো বয়স। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগের তুলনায় বয়স্ক হয়ে গেছে, যা দৈর্ঘ্য টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথাই। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল, কিন্তু 2002 সালের পর থেকে তারা আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি। ফলে 2026 বিশ্বকাপ তাদের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় সুযোগ। বর্তমান ব্রাজিল দলে রয়েছে অসাধারণ গতি, দক্ষতা এবং আক্রমণ ভাগে বিস্ফোরক প্রতিভা। ভিনিসিউস জুনিয়র, রাফিনহা, ইন্দ্রিক এবং অন্যান্য তরুণ তারকা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। ব্রাজিলের অন্যতম শক্তি হলো তাদের ব্যক্তিগত স্কিল এবং আক্রমণাত্মক ফুটবল। বড় ম্যাচে একটি জাদুকরী মুহূর্ত তৈরি করার ক্ষমতা তাদের সবসময় আলাদা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মুহূর্তে তারা কখনো কখনো নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। এখন আসল প্রশ্ন, কার হাতে উঠতে পারে 2026 বিশ্বকাপ? যদি দলগত বোঝাপড়া, সাম্প্রতিক সাফল্য এবং চ্যাম্পিয়ন মানসিকতার কথা বলা হয়, তাহলে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে। কিন্তু যদি ব্যক্তিগত প্রতিভা, গতি এবং ম্যাচ জেতানোর মতো আক্রমণভাগী শক্তি বিবেচনা করা হয়, তাহলে ব্রাজিলও সমানভাবে বড় দাবিদার। সত্যি বলতে দুই দলই বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে একটি গোল, একটি ভুল কিংবা একটি অসাধারণ মুহূর্ত পুরো টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে। তাহলে আপনার মতে কি হবে 2026 বিশ্বকাপের জয়ী, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনার মতামত কমেন্টে জানান।